Assalamu alaikum. Hello everyone. Welcome to another video of learning English. This is Shakil Jannat. I'm going to be sharing with you a very interesting lesson today. The lesson is about can. মানে যে কথাগুলো দিয়ে কোনো কিছু পারে অথবা পারো কিংবা পারবো পারবে এগুলো বোঝায় সেই কথাগুলোকে কিভাবে আমরা ইংরেজিতে বলতে পারি সেটাই হচ্ছে আজকের লেসনে শিখব। এই লেসনটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বিগিনারদের জন্য, যারা একেবারে ইংরেজি শুরু থেকে শুরু করতে চান তাদের জন্য এই লেসনটা অনেক ইম্পর্টেন্ট হবে, কারণ এখানে একদম বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এবং যেই বেসিক বিষয়গুলোর সাথে ভার্ব সম্পৃক্ত থাকবে, এখানে সাবজেক্ট সম্পৃক্ত থাকবে, এগুলোর ইউসেজ থাকবে, আমরা সেন্টেন্সের ভেতরে কিভাবে সাবজেক্ট সুইচ করে কিংবা ভার্ব সুইচ করে হাজার হাজার বাক্য তৈরি করতে পারি সেই বিষয়গুলো এখানে কভার করবো ইনশাল্লাহ। তো যাই হোক, শুরু করি। প্রথমে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে ভার্বস জানা। আর শুধু স্পোকেন ইংলিশ না, মানে ভার্বস কিন্তু আমরা দৈনন্দিন জীবনে অনেক বেশি ব্যবহার করি। একজনের সাথে আরেকজন যখন কথা বলি তখন কাজের কথাই বেশি বলি, তাই কিন্তু আমাদেরকে ভার্বস শিখতে হবে। তো এখানে অনেকগুলো ভার্ব শেয়ার করেছি, যেমন রাইট, ডু, গো, কাম, ড্রিঙ্ক, চুজ, ইট, রিড, প্লে, সিং। এই ভার্বগুলো দিয়ে কি বোঝায়, এগুলোর অর্থ কি সেগুলো প্রথমে আমরা একটু শিখে নেই। রাইট মানে হচ্ছে লেখা, ডু মানে করা, গো মানে যাওয়া, কাম মানে আসা, ড্রিঙ্ক মানে পান করা, চুজ মানে পছন্দ করা, ইট মানে খাওয়া, রিড মানে পড়া, প্লে মানে খেলা করা, সিং মানে গান করা। আচ্ছা, আমরা এই শব্দগুলো শিখে নিলাম। এরকম ভাবে ধারাবাহিকভাবে আমি যখন লেসনগুলো শেয়ার করবো আপনাদের সাথে, ঠিক প্রত্যেকটা লেসনে আমি কয়েকটা ভার্ব রাখবো, যে ভার্বগুলো প্রত্যেকটা লেসনেই নতুন নতুন থাকবে। এবং আমরা প্রথমেই হচ্ছে রুল দেখব যে কোন রুলটা ফলো করব। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে কি জিনিস, প্রথমত কোয়েশ্চেন আসতে পারে যে আসলে সাবজেক্ট কি জিনিস। সাবজেক্ট হচ্ছে যে ওয়ার্ড দিয়ে কোনো একটা সেন্টেন্সে কর্তা বোঝায়, অর্থাৎ যে কাজটা করে, কোনো একটা সেন্টেন্সের কাজটা যে করে সেই হচ্ছে সাবজেক্ট। তারপর ক্যান, ক্যান হচ্ছে একটা মোরাল অক্সিলারি ভার্ব, এটা আমরা ব্যবহার করব। ক্যান দিয়ে হচ্ছে পারা বোঝায়। ভার্ব ওয়ান হচ্ছে, আমরা এখানে কতগুলো ভার্ব দেখেছি এবং ভার্বের তিনটা ফর্ম থাকে, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি বলি আমরা। তো আমরা এখানে সবগুলো ভার্ব ওয়ানে রেখেছি, মানে ভার্ব ওয়ান ফর্মটা ব্যবহার করব, অর্থাৎ ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। তারপরে অবজেক্ট, বাকি অংশ। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি বলতে পারি যে আই ক্যান রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখতে পারি। আমি যদি বাংলায় এই কথাটা বলি যে আমি একটা চিঠি লিখতে পারি, এটার ইংরেজি কি হবে, সেটা হচ্ছে যে আই ক্যান রাইট এ লেটার। আমরা প্রথমে সাবজেক্টের জায়গায় ব্যবহার করেছি আই, ক্যানের জায়গায় হচ্ছে ক্যান বসেছে, আই এর পরে ক্যান, তারপর ভার্ব ওয়ান ব্যবহার করেছি, এখান থেকে রাইট নিয়েছি, রাইট মানে লেখা, আর অবজেক্টের জায়গায় লিখেছে এ লেটার, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা স্ট্রাকচারে যদি ফলো করে সেন্টেন্স ফর্ম করতে চাই তাহলে এইভাবে লিখতে পারি যে আই ক্যান রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখতে পারি। ঠিক একই রকম ভাবে সাবজেক্ট সুইচ করবো। এখন আমরা সাবজেক্টের জায়গায় সুইচ করে আয়ের জায়গায় তো আমরা অন্য কোনো সাবজেক্টও হতে পারে, যেমন হচ্ছে উই, আমরা আমরা একটা চিঠি লিখতে পারি। সেক্ষেত্রে কি করব, আয়ের জায়গায় আমরা আই রিপ্লেস করে দিয়ে লিখবো হচ্ছে উই, উই ক্যান রাইট এ লেটার, আমরা একটা চিঠি লিখতে পারি। তারপর যদি বলি যে তুমি একটা চিঠি লিখতে পারো, সেক্ষেত্রে উই চেঞ্জ করে লিখবো ইউ ক্যান রাইট এ লেটার। তাহলে আমরা তখন উই চেঞ্জ করে দিব, উই চেঞ্জ করে লিখবো হচ্ছে ইউ, তুমি একটা চিঠি লিখতে পারো, ইউ ক্যান রাইট এ লেটার। তারপর আবার হচ্ছে ইউ লিখেছি, কারণ ইউ দিয়ে তুমি বোঝায়, ইউ দিয়ে তোমরা বোঝায়। তো আমরা যদি বলি তোমরা একটা চিঠি লিখতে পারো, সেক্ষেত্রে এখানে ইউ ক্যান রাইট এ লেটার বললেই বোঝানো যাবে যে তোমরা একটা চিঠি লিখতে পারো। তারপরে ইউ এর জায়গায় হি লিখতে পারবি, এখানে হি ক্যান রাইট এ লেটার, সে একটা চিঠি লিখতে পারে। শি যদি দেয় এখানে সাবজেক্টের জায়গায়, শি ক্যান রাইট এ লেটার, সে একটা চিঠি লিখতে পারে। দে ক্যান রাইট এ লেটার, তারা একটা চিঠি লিখতে পারে। ইট ক্যান রাইট এ লেটার, এটা একটা চিঠি লিখতে পারে। অথবা যে কোনো নাম, যদি এখানে লিখি যে রাজু অথবা রানা, রানা ক্যান রাইট এ লেটার, অর্থ হচ্ছে রানা একটি চিঠি লিখতে পারে। তো এইভাবে করে আমরা প্রথমে প্র্যাকটিস করব, এরপরে সাবজেক্ট আমরা সুইচ করে করে প্র্যাকটিস করার পর ভার্ব সুইচ করব। ভার্বের জায়গায় এখানে দেখতে পাচ্ছি রাইট এর পরে দেওয়া আছে ডু। আমরা যদি এখানে এখানে ভার্ব ওয়ান যেটা
যেমন সাবজেক্টের জায়গায় আই রেখেছি, তারপর ক্যান আছে, তারপর ভার্ব ওয়ানের জায়গায় ডু লিখলাম, ডু মানে হচ্ছে করা, আর অবজেক্টের জায়গায় লিখলাম দ্য সাম। তাহলে আই ক্যান ডু দ্য সাম, যার অর্থ দাঁড়ায় যে আমি অঙ্কটা করতে পারি। ঠিক একই রকম ভাবে প্র্যাকটিস যখন করব আমরা, তখন বলবো যে আই ক্যান ডু দ্য সাম, আমি অঙ্কটি করতে পারি। উই ক্যান ডু দ্য সাম, আমরা অঙ্কটি করতে পারি। ইউ ক্যান ডু দ্য সাম, তুমি অঙ্কটি করতে পারো। ইউ ক্যান ডু দ্য সাম, তোমরা অঙ্কটি করতে পারো। হি ক্যান ডু দ্য সাম, সে অঙ্কটি করতে পারে। শি ক্যান ডু দ্য সাম, সে অঙ্কটি করতে পারে। এখানে হি শি ব্যবহার কেন হচ্ছে? কারণ হি দিয়ে হচ্ছে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে আমরা হি ব্যবহার করি, আর স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে আমরা শি ব্যবহার করি। তারপর হচ্ছে এখানে দে ক্যান ডু দ্য সাম, তারা অঙ্কটি করতে পারে। ইট ক্যান ডু দ্য সাম, এটা অঙ্কটি করতে পারে। যে কোনো নাম, যেমন রাজু, রাজু ক্যান ডু দ্য সাম, রাজু অঙ্কটি করতে পারে। তারপর যদি আমরা এখানে ভার্ব সুইচ করে দিয়ে গো লিখি, সেক্ষেত্রে কি হয়? আমরা খুব সহজেই কিন্তু আরো একটা বাক্য তৈরি করতে পারি। সেটা হচ্ছে এখানে যদি আমি বলি I can go there, আমি সেখানে যেতে পারি। আমি সেখানে যেতে পারি, I can go there। আমরা সেখানে যেতে পারি, we can go there। You can go there, তুমি সেখানে যেতে পারো। You can go there, তোমরা সেখানে যেতে পারো। He can go there, সে সেখানে যেতে পারে। She can go there, সে সেখানে যেতে পারে। They can go there, তারা সেখানে যেতে পারে। It can go there, এটা সেখানে যেতে পারে। তো এইভাবে করে কিন্তু আমরা ভার্ব সুইচ করে করে আমরা প্র্যাকটিস করব। এরপরে দেওয়া আছে কাম। কাম দিয়ে বাক্য রচনা করি। I can come here, আমি এখানে আসতে পারি। তো এখানে I can come here, আমি এখানে আসতে পারি। We can come here, আমরা এখানে আসতে পারি। You can come here, তুমি এখানে আসতে পারো। You can come here, তোমরা এখানে আসতে পারো। He can come here, সে এখানে আসতে পারে। She can come here, সে এখানে আসতে পারে। They can come here, তারা এখানে আসতে পারে। It can come here, এটা এখানে আসতে পারে। অথবা যে কোনো নাম, যেটা হচ্ছে রূপা, রূপা ক্যান কাম হিয়ার, রূপা এখানে আসতে পারে। তারপরে আমরা ড্রিঙ্ক দিয়ে বাক্য রচনা করি। I can drink water, আমি পানি পান করতে পারি। We can drink water, আমরা পানি পান করতে পারি। You can drink water, তুমি পানি পান করতে পারো। You can drink water, তোমরা পানি পান করতে পারো। He can drink water, সে পানি পান করতে পারে। She can drink water, সে পানি পান করতে পারে। They can drink water, তারা পানি পান করতে পারে। It can drink water, এটা পানি পান করতে পারে। যে কোনো নাম, রাজু can drink water, রাজু পানি পান করতে পারে। এভাবে করে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি। এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এরপরে হচ্ছে যে ভার্বটা আছে সেটা হচ্ছে চুজ। আই ক্যান চুজ দ্য বুক, আমি বইটিকে পছন্দ করতে পারি। আই ক্যান চুজ দ্য বুক, আমি বইটি পছন্দ করতে পারি। তো এরকম ভাবে কিন্তু এই সাবজেক্টের জায়গায় আমরা উই, ইউ, হি, শি, দে, ইট এগুলো ব্যবহার করে আমরা সেন্টেন্স প্র্যাকটিস করব। তাহলে আমাদের স্পোকেন ইংলিশে একটা ভালো ফ্লুয়েন্সি আসবে। আই ক্যান চুজ দ্য বুক মানে আমি বইটি পছন্দ করতে পারি। এরপর যদি ইট দিয়ে একটা বাক্য রচনা করি, আই ক্যান ইট রাইস, আমি ভাত খেতে পারি। আই ক্যান ইট রাইস, এখন এটার অর্থ হচ্ছে যে আমি ভাত খেতে পারি। একই রকম ভাবে এখানে ব্যবহার করব উই ক্যান ইট রাইস, ইউ ক্যান ইট রাইস, ইউ ক্যান ইট রাইস, হি ক্যান ইট রাইস, শি ক্যান ইট রাইস, দে ক্যান ইট রাইস, ইট ক্যান ইট রাইস, এভাবে প্র্যাকটিস করতে পারি। তারপর প্লে, প্লে দিয়ে একটা বাক্য রচনা করি। আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। ঠিক একই রকম ভাবে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট সুইচ করে প্র্যাকটিস করব আমরা। আই ক্যান প্লে ক্রিকেট, উই ক্যান প্লে ক্রিকেট, ইউ ক্যান প্লে ক্রিকেট, ইউ ক্যান প্লে ক্রিকেট, হি ক্যান প্লে ক্রিকেট, শি ক্যান প্লে ক্রিকেট, দে ক্যান প্লে ক্রিকেট, ইট ক্যান প্লে ক্রিকেট। যে কোনো নাম, রাজু ক্যান প্লে ক্রিকেট, রাজু ক্রিকেট খেলতে পারে। তারপর সিং, সিং হচ্ছে লাস্টের ভার্ব। সিং এ সং, আই ক্যান সিং এ সং, আমি একটি গান গাইতে পারি। তারপরে উই ক্যান সিং এ সং, আমরা একটা গান গাইতে পারি। ইউ ক্যান সিং এ সং, ইউ ক্যান সিং এ সং, হি ক্যান সিং এ সং, সে একটা গান গাইতে পারে। দে ক্যান সিং এ সং, তারা একটা গান গাইতে পারে। এভাবে করে কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। তো এই হচ্ছে আজকের লেসন, আশা করি সবাই বুঝতে পেরেছেন।
যে যেই ওয়ার্ডটা দিয়ে পারা বোঝায় সেটা হচ্ছে ক্যান, এবং এটার সাথে রিলেটেড যে স্ট্রাকচার সেটাই হচ্ছে আমাদের রুল 1-এ থাকবে। এবং আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রত্যেকটা ভার্ব এবং প্রত্যেকটা সাবজেক্ট সুইচ করে করে, মানে সুইচ মানে চেঞ্জ করে করে আমরা প্র্যাকটিস করব, তাহলে মোটামুটি আমাদের ইংরেজিতে একটা ফ্লুয়েন্সি আসবে। আমরা নেক্সট লেসনে ঠিক একই রকমভাবে আরও একটি স্ট্রাকচার দেখব এবং এটার ব্যবহার দেখব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।